আমার খবর। দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি উৎসবকে ঘিরে শাসক দলের মধ্যে প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল পরিচালিত পৌরসভার অনুষ্ঠানে একক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে বয়কটের ডাক দিলেন মোট 11 জন কাউন্সিলর। অভিযোগ, পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী কয়েকজন বাইরের ব্যক্তিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন, অথচ কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। কাউন্সিলরদের অভিযোগ, 50 বছর পূর্তি উৎসবকে লিফলেট ছাপা হয়ে গেছে, অথচ আমরা কেউই জানতাম না। কোনো বৈঠকে ডাকা হয়নি আমাদের, বাইরের লোকের মুখে শুনে জানতে পেরেছি। বয়কটকারী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, বনমালী ঘোষ, ভাস্কর রুজ, তারক গড়াই, শেখ নিজামুদ্দিন, কল্যাণ চক্রবর্তী, গুরুপদ দাস, তারক বাগদি। 16 তারিখের বোর্ড মিটিংয়ে আমাদের কোনো আলোচনাই করেনি এই সুবর্ণ জয়ন্তী নিয়ে। দুটো বিল্ডিং পাস, দুটো অমুক এই দিয়ে পার করেছে। আর যে প্রশ্নটা আপনাদের ছিল যে গত এত তারিখে 16 তারিখ না ক তারিখ 30 তারিখের একটা সভা, প্রথম সভা যেটা বললো, সেই সভাতে অবশ্যই সবাই আমরা উপস্থিত, যে আমরা একটা প্ল্যানিং হলো যে এক সুন্দরভাবে এরকম একটা অনুষ্ঠান আমরা করব। তো সেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর কি করব না, আমরা মোবাইল মারফত জানতে পারছি এই শিল্পী, এই শিল্পী, এই অমুক হেনা তেনা, এগুলো সব বুকিং, এবং এদের রীতিমতো এদের ডেট দিয়ে দেওয়া হয়েছে কোন দিন কি করবে, কোন মঞ্চে কী হবে। এটা কিন্তু আমাদের কাছে জানা নেই, এটা আমাদের কাছে জানা নেই। এবারে ওরা এগুলো করে আমাদেরকে যেমন দিয়ে দিচ্ছে। ওরা বলতে কারা দিয়েছে? ওই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরাই দুজন মূল। তারপর বাইরের কিছু আছে যারা পৌরসভার সঙ্গে কোনো রিলেটেড নয়, যুক্তি নেই। তারা এসে এমনভাবে কর্তৃত্ব ফলাচ্ছে যেন কাউন্সিলর আমরা নয়, ওরাই কাউন্সিলর, ওরাই ওইভাবে করছে। মানে তাদের মাধ্যমে বুকিং হচ্ছে, তাদের মাধ্যমে এইসবগুলো হচ্ছে। তাহলে একটার পর একটা এইভাবে তারা করছে। আমাদের বক্তব্য হচ্ছে যে অনুষ্ঠানগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানটাতে প্রত্যেক কাউন্সিলরের একটা নিজস্ব দায়িত্ব থাকবে, যে এই জায়গাটা দেখবে। ওই যেহেতু 50 বছর পূর্তি 7 দিন জুড়ে যে অনুষ্ঠান, তাহলে 7 দিনে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন কমিটিতে থেকে তারা সেইটাকে পরিচালনা করে মানুষকে আরো সুন্দরভাবে উপহার দিতে পারে। এই বয়কটে কতজন শামিল আছে? 11 জন। 11 জন এখন আছি। 11 জন কাউন্সিলর। হ্যাঁ, বাকি ধরুন আরো 2-3 জন আছে। তারা যেহেতু আমাদের কাছে এখন উপস্থিত হয়নি, সুতরাং আমরা 11 জন উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমরা 11 জনই আছি। আউট অফ 16 11 আছি। যে অত্যন্ত আনন্দের সঙ্গে, হর্ষের সঙ্গে দুবরাজপুর পৌরসভা 1975 সাল থেকে নিয়ে আজ গুটি পায়ে চলতে 2025 সালে এসছি এবং 50 বছর সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত হয়েছি। এবং দুবরাজপুরের মানুষের আনন্দের জন্য, যে আনন্দের বন্যা বয়ে গেছে, সেই জন্য আমরা কিন্তু একটা পৌরসভার বোর্ডে ডিসিশন নিয়েছিলাম যে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব। কিন্তু আমাদের অচিরেই ভুল ভেঙে গেল যে আমরা এতদিন জেনে এসেছি যে পৌরসভা মানে হচ্ছে অফিস অফ দ্য কাউন্সিলার্স, কিন্তু বারবার আমার এটা মনে হচ্ছে যেন কোথাও কাউন্সিলরদের উপেক্ষিত করে রেখে অফিস অফ দ্য চেয়ারম্যান, এই জিনিসটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। আজকে দুবরাজপুর পৌরসভায় যে অনুষ্ঠানগুলো হবার সিদ্ধান্ত নিয়েছে, সেটা পৌরসভার চেয়ারম্যান একক সিদ্ধান্ত অনুযায়ী নিয়েছেন। আমাদের সঙ্গে পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা, কোনো কিছু না করে আমরা এটা অপমানিত বোধ করছি। তাই আজকের ডেটে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাইছি যে এই যে দুবরাজপুরে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে আমাদের 10 তারিখ থেকে, সেটা আমাদের এই পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে 11 জন, সেই অনুষ্ঠানটা আমরা বয়কট করছি, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি না। এই বক্তব্য যে আমরা এমন কি করে দিলাম যে আমাদেরকে এই ব্যাপারে জানতে পারা যাচ্ছে না বা জানছি না। আমরা তো থাকলে আরও হয়তো এটাকে ভালো করবো। যেমন আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে যেহেতু 50 বছর পূর্তি দুবরাজপুর পৌরসভার আন্ডারে একটা ম্যারাথন দৌড় করানোর, অমনি হয়তো 16 জনের 16টা কিছু ছিল, হয়তো সব কিছু পূরণ না হলো, 16 জনের মধ্যে হয়তো 4 জনের হলেও কিছু একটা পূরণ হতো, সেটা আমার না হলে অন্য কারোর হতো। সেটা অ্যাডজাস্ট বা ঢোকানোর জন্য এত কিছু আন্দোলন। তাই খারাপ লাগাটা আমার খুবই, মানে ব্যক্তিগত আমার খুব খারাপ লেগেছে। শুধু আমার না, এখানে যতজন আছে ততজনেরই এই জিনিসটা খারাপ লেগেছে। সত্যি বলতে গেলে যে কি করা হয়েছে এটা এখনো পর্যন্ত আমরাও জানতাম না। আমরা সব কিছু হওয়ার পর জানতে পেরেছি। আর আমরা এই ফিক্সারটা যেটা হয়তো আমরা 5 জনকে দিতাম যে এটা আমাদের পৌরসভার প্রোগ্রাম হচ্ছে, ওটা আমরা অন্য কারোর কাছ থেকে পাচ্ছি। অন্যদিকে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, প্রত্যেকটি মিটিংয়েই তাঁদের মতামত নেওয়া হয়েছে। তাঁরা কেন বয়কট করলেন সেটা আমি জানি না। রাগ বা ক্ষোভ থাকলে এসে আমাকে জানাতে পারতেন। এই মুহূর্তে এই ধরনের ক্ষোভটা আমি ঠিক বুঝতে পারছি না। এখন আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতে যদি কারো কোনো প্রোগ্রাম দেখছিল, এবং আমাদের যেমন বিশ্বরূপ ব্যানার্জি যে প্রোগ্রামটা, সেটা মানিকেরই আমাদের কাউন্সিলর 16 নম্বর চুজ করে দেওয়া, এবং আমি এই মুহূর্তে নাম করছি না, কোনো একজন সেটা স্পন্সরও করছে সেই প্রোগ্রামটা। হ্যাঁ, তো এখানে
এই ধরনের কিছু ইয়ে নেই। আজকে আমাদের একটা কর্মীদের ডাকা হয়েছিল পৌরসভায় যে হয়তো কেউ নাচ গান আবৃত্তি কুইজ অঙ্কন নাম দেবে, তো এখানে তার কাউন্সিলর বা চেয়ারম্যান বসে থাকবে না, সেই স্টাফ দিকে দায়িত্ব যে তোমরা এই নামগুলো নেবে, এই ধরনের একটা আজকে সভা ছিল। এইটাই নাকি ওদের মুখ্য যে কাউন্সিলর এই স্টাফ দিকে ডাকা হয়েছে। আজকে স্টাফ দিকে ডাকা ছিল তাদের একটা দায়িত্ব বন্টন করার জন্য যে তোমরা ওই প্রতিযোগিতার নাম নেবে বা কবে কোন প্রতিযোগিতা হবে এইগুলো একটু ঠিক করবে, এইটা এবং সবটাই এবং সবগুলোই বোর্ড মিটিংয়ে লিপিবদ্ধ আছে। এই ধরনের যদি কারো হয়ে থাকে সেটা ঠিক নয়, সেটা যদিও হয়ে থাকে সেটা আমাকে পার্সোনাল বলতে পারতো। এবং কেউ কোনো কাউন্সিলর যে কোনো প্রস্তাব দিয়েছে যে আমার নাচ গান আবৃত্তি বা আমার এই শিল্পী প্রোগ্রাম তারটা নেওয়া হয়নি বা ক্যান্সেল করেছে, এরকমও কোনো কিছু করা হয়। তাদের সঙ্গে সমস্ত আলোচনা করে করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে বড় লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের দুবরাজপুরে শাসক দলের এই অন্তর্দ্বন্দ্বে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। বিজেপি বিধায়ক অনুপ সাহা কটাক্ষ করে বলেন, তৃণমূল এখন গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত, মানুষের জন্য কাজ করছে বিজেপি। দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি উৎসবে কাউন্সিলরদেরই ব্রাত্য রাখা হয়েছে, তাতেই সব পরিষ্কার। পূর্তি উপলক্ষে পৌরসভা যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে কাউন্সিলররা অনুষ্ঠান বয়কট করছে। এতে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে এবং ক্ষমতা কুক্ষিগত রাখার কারণে কাউন্সিলররা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে। এবং দুবরাজপুরের মানুষ এই পৌরসভা থেকে যে সমস্ত বিষয় আশা করেছিল, কোনো কিছুই আশা পূর্ণ করতে পারেনি। দুবরাজপুর আগেও যা ছিল আজও তাই আছে। তাই দুবরাজপুরের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে আর কিছু আশা করে না। সময়ে নিশ্চিতভাবে তার পরিবর্তন হবে। অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী 10ই নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত, কিন্তু তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বের ছায়ায় উৎসবের আনন্দে ধূসরতা নেমেছে দুবরাজপুর পৌরসভায়। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।